বন্ধুগণ, পঞ্চানন সেবাশ্রম, ঠাকুরনগর, শিমুলপুর, আনন্দপাড়া। বন্ধুগণ, বিশু কিচেন উইথ ভিলেজ ফুড, পঞ্চানন সেবাশ্রম, ঠাকুরনগর, শিমুলপুর, আনন্দপাড়া। বন্ধুগণ, ঠাকুরনগর পঞ্চানন সেবাশ্রম এর পক্ষ থেকে যে অন্নদানের জায়গা অর্থাৎ অন্ন বিতরণ কেন্দ্র, এখানে আপনারা দেখুন, দেখতেই পাচ্ছেন সব কিছু। অতি মনোরম স্থান, খুব সুন্দর জায়গা। এখানে আসলে শরীর, মন, প্রাণ সব একই সুরে গ্রথিত হয়। মানুষের মনের মধ্য থেকে যে সমস্ত গ্লানি, দুশ্চিন্তা, টেনশন, হতাশা সব কিছুই দূরীভূত হয়। বন্ধুগণ, আশ্রমের যে পুকুর, গঙ্গা সমপুকুর, শ্রীমৎ পঞ্চানন গোস্বামীর হাতে কৃত এই পুকুরের জল অতীব পবিত্র। ভক্তগণ এখানে স্নান করেন, এখানেই পরিশুদ্ধ হন। মনের সমস্ত গ্লানি, ময়লা, আবর্জনা সব কিছুই এখানে এই গঙ্গা সমজলে দূরীভূত হয়। পবিত্র ভাব ধারণ করে সবার হৃদয়। এখানকার যে পরিবেশ, যেখানে মধুর হরিনাম কীর্তন সংঘটিত হয়, সেখানকার আকাশ বাতাস সব কিছু মুখরিত হয় হরিধ্বনিতে। মানুষের মন আনন্দে ভরে ওঠে। সত্য চিন্তা ভাবনা, ধ্যান, পবিত্রতা সব কিছুই তাদের মনের মধ্যে গ্রথিত হয় এক সুরে। শ্রীমৎ পঞ্চানন গোস্বামী এখানে হরিনামের যে বীজ বপন করে গেছিলেন, তা আজ শতধা ভাগে, শতধা বিভক্ত হয়ে এখানে সেটা খুব বড় আকারের বৃক্ষের মতো শাখা পল্লবিত হয়ে বিস্তৃত হয়েছে। সুন্দর পরিবেশ, বৃন্দাবন সম সেই মাহাত্ম্য, সেই স্থানের যে পবিত্রতা, ভক্ত হৃদয়ের যে উদ্বেলতা সব কিছু এখানে পরিদৃশ্যমান। আমরা দাঁড়িয়ে আছি পুকুরের পশ্চিম সীমান্তে। এর পাশেই রয়েছে মাঠ, তার পাশেই রেল লাইন।
আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানকার পরিবেশ কত সুন্দর। বন্ধুগণ, এই যে বড় বটবৃক্ষ আপনারা দেখছেন, কথিত আছে এরই নিচে শ্রীমৎ পঞ্চানন গোস্বামী অধ্যাত্ম জীবনের একটা বিশেষ সময় এখানে অতিবাহিত করেছিলেন এবং অধ্যাত্ম শক্তি লাভ করেছিলেন এই বটতলা থেকে। এখন আশ্রমের যিনি পদাধিকারী দুঃখানন্দ ব্রহ্মচারী যিনি আছেন, পঞ্চানন গোস্বামীর একনিষ্ঠ সাধক ভক্ত, তিনিও বলে থাকেন এই গাছের নিচে এখনো পর্যন্ত ঠাকুর গুরুদেব পঞ্চানন গোস্বামীর সেই পবিত্র উপস্থিতি তিনি অনুভব শুধু করতে পারেন তাই নয়, তিনি স্বচক্ষে দেখেও থাকেন। আমাদের পরম গুরুদেব দুঃখানন্দ ব্রহ্মচারী এখন উনি এই বিল্ডিংয়ে উপরের তলায় উনি দীক্ষাদানে ব্রতী আছেন এবং প্রতি পূর্ণিমাতে কম বেশি 100 থেকে 150 নতুন ভক্ত যারা দীক্ষার্থী হন এবং তারা এখান থেকে নাম গ্রহণ করেন এবং নতুন সত্য পথের দিশা লাভ করেন। বন্ধুগণ, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ বিতরণ কক্ষ, এখানে ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রসাদ বিতরণ হচ্ছে ভিতর থেকে। বন্ধুগণ, ঠিক ওপাশে প্রসাদান্ন বিতরণের জায়গায় যখন লোক ধরিনি, ভক্তবৃন্দদের আসন সংকুলন হয়নি, তখন এই বটবৃক্ষের নিচে এখানে 3 সারি আরও বসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।